বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে 8 মে রোজ বুধবার প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই নেই, অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। এই অবস্থার মধ্য দিয়ে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশন এবং সরকার, আসলে এটা আমার কাছে মনে হয় এই নির্বাচনটা হলো নিয়ম রক্ষার নির্বাচন, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না। জনগণ এই নির্বাচন চায় না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে না। কারণ করে না এই কারণেই যে নির্বাচন মানেই আওয়ামী লীগের জয় জয়কার। আওয়ামী লীগ নির্বাচিত হয়ে গেছে, ওখানে কি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে গেছে। তো আওয়ামী লীগের নির্বাচন, তো এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তো ঘটার কথা নয়, ঘটবে না। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ বা জনগণ পার্টিসিপেট করবে কেন? কারণ কি জন্যে? এই নির্বাচনে অনেক সময় দেখেছি যে একটি মহল্লার কুকুর আর একটি মহল্লায় যখন আসে, তখন কিন্তু কুকুরটাকে ওই কুকুর আর দেখতে পারে না। তা আওয়ামী লীগের নির্বাচনটা ঠিক এই কুকুর মার্কা নির্বাচন হয়ে গেছে। নির্বাচন কমিশনার এই একটি কুকুর মার্কা নির্বাচন করছে, কারণ এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না। কারণ ও ভাবছে যে আমি জোর করে নির্বাচিত হব, এবার ও কেন আলো? এবার ও বলছে যে আমি আওয়ামী লীগ করি, আমি নির্বাচিত হব, আর এ কেন আসছে? এই যেটি নানান প্রতিবন্ধকতা, একে অপরের যে নির্বাচিত হওয়ার যে আশা, এই আশার জায়গা থেকেই হচ্ছে মারামারি, হচ্ছে ফ্যাসাদ, হচ্ছে খুন খারাপি। তো এই খুন খারাপির কারণেই জনগণ কেন পার্টিসিপেট করতে যাবে? জনগণের কি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা চাই যে বাংলাদেশের সকল মতের, সকল দলের মানুষ নির্বাচনে পার্টিসিপেট করুক। নির্বাচন এটি স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মুখর নির্বাচন হোক। কিন্তু এই বিষয়গুলো সরকার চাচ্ছে না, এই বিষয়গুলো নির্বাচন কমিশন চাচ্ছে না। আর নির্বাচন কমিশনের তো কোনো ক্ষমতাই নেই, কারণ সরকার যেভাবে তাকে বসাবে সেভাবে বসবে, যেভাবে তাকে চলাবে সেভাবে চলবে। কাজেই এখানে নির্বাচন কমিশন একটি 4 সাবজেক্ট, সরকার হলো প্রথম সাবজেক্ট। তো প্রথম সাবজেক্ট যখন সরকার, তো সেই সরকারকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। সরকারকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। জনগণ যে নির্বাচনের বিমুখ হয়েছে, এই বিষয়গুলো সরকারের দায়িত্ব নিতে হবে। সরকারকে দায়িত্ব নিয়ে এই নির্বাচনমুখী আবার জনগণ হবে। এবার দায়িত্ব বলতে গেলে এই যে খালি আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালেই যে সরকার বা জনগণ ভোটমুখী হবে না, এরকম না। সরকারকে প্রথমত একটি দায়িত্ব নিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারপরে সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে সমন্বয় করে যে নির্বাচনটা হতে যাবে, যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে, জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে সে ঘরে ফিরতে পারবে। তার আগে এই জনগণের এই আশা ভুল হবে। জনগণ এটা জানার পরেই কিন্তু জনগণ নির্বাচনমুখী হয় না। তো সংগ্রামী উপস্থিতি, জনগণ চাই একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, কারণ দুই পক্ষ সমানে সমান। নির্বাচন কমিশন একবারে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন লেফারি হতে হবে। সেই লেফারির মধ্য দিয়ে দুই দল খেলে, যে ভালো খেলবে সে গোল দিবে, সে উইনিয়ার লেটার পাবে। এই হলো বাংলাদেশের জনগণের কথা। সেই জনগণের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন যতদিন না ঘটবে, ততদিন জনগণ ভোটার উপস্থিতি বাড়বে না, ভোট কেন্দ্রে যাবে না, এবং ভোট সাধারণ জনগণের
জানাই আছে বা বুঝাই আছে যে যাকে ভোট দিই সেই হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আর জনগণ চাচ্ছে না, আওয়ামী লীগকে আর চাই না। আওয়ামী লীগের প্রতি জনগণের বিতৃষ্ণা এসে গেছে। আওয়ামী লীগ জনগণের কাছে ঘৃণার একটি পাত্র হয়ে গেছে। তাই সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।